হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা আজকে চলে এসেছি আর একটা ছোট্ট নতুন রেসিপি নিয়ে। দেখুন কি আছে আমার এখানে। পিস পিস করে আলু কাটা আছে, এখানে আছে কিছুটা পেঁপে পিস পিস করে কাটা, এখানে একটুখানি কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নের জন্য নিয়েছি। আর এখানে দেখুন কিছু কাঁচা লঙ্কা আছে আর কিছু পোস্ত আছে। আর এখানে হচ্ছে কি বাদাম আছে, যেটা হচ্ছে পোস্তর সাথে বাদামটা মিক্স করব আর কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট হবে। এই তিনটে পেস্ট হবে। আর হলুদ লঙ্কা তো আছে, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, ওটা আমি পরে দেখাচ্ছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইটা গরম। হ্যালো বন্ধুরা, আমার কড়াইটা বেশ জ্বলা রয়েছে। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দেবো। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। দিয়ে দেখুন পরিমাণ মতো আমি সর্ষের তেল দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবারে আলুগুলো আমি জল ছাড়াতে দিয়েছি। এবারে আলুগুলো ফার্স্ট ভেজে নেব। দেখুন আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটা দেখুন তুলে নেব। দেখুন আলুটা আমার সুন্দর করে লাল লাল করে ভেজে তোলা। এরপর আমি ওই তেলে পেঁপেটা ভেজে নেব। দেখুন পেঁপেটাও ভাজা হচ্ছে, এখন একটু বাকি আছে। আলুর মতোই লাল লাল করে আমরা ভাজবো। দেখুন পেঁপেটা ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার পেঁপেগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পেঁপেগুলোও আমি তুলে নেব। এবারে গ্যাসের ওভেনটা একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি দেখুন পেঁপেগুলো লাল লাল করে ভাজা আছে, আলুগুলোও ভাজা হয়েছে। এবারে ওই তেলে আমি কিছু কালো জিরে আর একটি চারটে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আমি ওই তেলে দিয়ে দেবো। আর এখানে দেখুন একটু গুঁড়ো লঙ্কা অল্প নিয়েছি, কারণ কাঁচা লঙ্কা পেস্ট আছে যেহেতু। আর একটুখানি আমি হলুদ গুঁড়ো নিয়েছি আর একটু লবণ নিয়েছি, আর লাস্টে একটু চিনি দেবো। দেখুন আমি মশলাটা, তেলটা হচ্ছে। এবারে আমি পোস্ত আর বাদাম ভাজাটা এতে আমি দিয়ে দিলাম। দেখুন পোস্ত আর এটা আমি একটু ভেজে নিচ্ছি। কাঁচা বাদামটা দিয়ে এর সাথে আমি দেখুন পেস্ট করা আছে যে এগুলো মিক্স করে রেখেছি, ওই মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু কষবো। এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে খান, দেখবেন ভাত বিউলি ডাল দিয়ে এবং যে কোনো ডাল দিয়ে আপনার খুবই ভালো লাগবে। দেখুন একটু কষা হয়ে গেলে আমি আসছি। দেখুন বন্ধুরা, আমার এটা খুব সুন্দর ফুটছে এবং ভালো মোটামুটি কালার হয়েছে। এবারে আমি এর সাথে আলুগুলো দিয়ে কষবো এবং পেঁপেটাও আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে কষবো। দেখুন আমার মোটামুটি এটা শুকনো হয়ে এসছে। এরপরে আমি সিদ্ধ হওয়ার মতো আমি জলটা দিয়ে দেবো। দেখুন এতে ধোয়া জলটা রয়েছে, পোস্ত ধোয়া জলটা আমি দিয়ে দেবো। আর আমি জল দেবো না, এটা একটু মাখো মাখো হবে। এরপর আমি এটা দেখুন কত সুন্দর কালার হয়েছে। এরপর আমি এটা সিদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, আমি চলে এলাম কিছুক্ষণ বাদে। দেখুন কি অবস্থা আমাদের পোস্তটা। দেখুন বন্ধুরা, সুন্দর মাখো মাখো হয়েছে। দেখি আলুগুলো কীরকম সিদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। আমাদের এখনও পর্যন্ত আমাদের মানে পেঁপে পোস্তটা দেখুন কালারও সুন্দর এসছে। এবারে আমি দেখুন আমি একটু 1 চামচ মতো চিনি দেবো। যেহেতু পেঁপে পোস্ত ওই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে। দেখুন দেখুন আমার চিনি দেওয়ার পর কত সুন্দর একটা কালার চলে এসছে।
এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান, খুব সুন্দর লাগবে ডাল দিয়ে, শুকনো ভাত দিয়ে। আর আমি একটু এবারে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস, আমার প্রিপারেশান প্রায় কমপ্লিট। আপনারা এরকমভাবে খাবেন, ভালো লাগবে। আর আমি আগাগোড়াই বলেছি আমার ঘরোয়া রান্না, বাড়িতে যা থাকবে সেই দিয়েই আমার রান্না করি। আমার রান্নার চ্যানেলটা এরকমই, সেহেতু আপনারা এরকমভাবে বানিয়ে খান। পেঁপে পোস্তটা দেখুন, আমার পেঁপে পোস্তটা কত সুন্দর কালার হয়েছে। এটা নামিয়ে রাখলাম। চলে আসছি পরের ভিডিওতে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অনেক অনেক করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।